ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক বাড়িতেই প্রথম কাজগুলোর একটি হলো ঘর ঝাড়ু দেওয়া। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি সূর্য ওঠার পর ঘর পরিষ্কার করা, উঠোন ঝাড়ু দেওয়া এবং তারপর পূজা পাঠ বা অন্যান্য কাজ শুরু করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দিনের শুরুতেই কেন ঝাড়ু দেওয়ার এই প্রথা তৈরি হলো? এটি কি শুধুই ধুলো ময়লা পরিষ্কার করার জন্য, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস, বাস্তুতত্ত্ব এবং দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এক গভীর ধারণা? হিন্দু ধর্মীয় ঐতিহ্যে একটি বাড়িকে শুধু ইট কাঠের একটি স্থান হিসেবে দেখা হয় না। গৃহকে মনে করা হয় একটি পবিত্র স্থান, যেখানে দেবতা, পূর্বপুরুষ এবং পরিবারের সদস্যদের শুভশক্তির অবস্থান রয়েছে। তাই দিনের শুরুতে ঘর পরিষ্কার করার মাধ্যমে একটি নতুন দিনের জন্য গৃহকে প্রস্তুত করার রীতি বহুদিন ধরে চলে আসছে। প্রথমত, ঝাড়ু দেওয়ার সবচেয়ে সরল কারণ হলো পরিচ্ছন্নতা। রাতের সময় ঘরের মধ্যে ধুলো, ময়লা বা আবর্জনা জমতে পারে। সকালে ঝাড়ু দিলে দিনের শুরুতেই সেই ময়লা দূর হয়ে যায়। প্রাচীন সমাজে আধুনিক পরিষ্কার করার যন্ত্র ছিল না, তাই ঝাড়ুই ছিল ঘর পরিষ্কারের অন্যতম প্রধান উপায়। ফলে ধর্মীয় রীতির পাশাপাশি এর একটি বাস্তব ও স্বাস্থ্যসম্মত কারণও রয়েছে। কিন্তু এখানেই বিষয়টি শেষ নয়। হিন্দু লোকাচার ও ধর্মীয় বিশ্বাসে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে শুভতার সম্পর্ক রয়েছে। মনে করা হয় যে গৃহ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং পবিত্র রাখা হয়, সেখানে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। এই কারণেই পূজা, ব্রত বা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আগে বাড়ি পরিষ্কার করার প্রচলন রয়েছে। বিশেষ করে দেবী লক্ষ্মীর সঙ্গে পরিচ্ছন্নতার সম্পর্ক নিয়ে বাঙালি সমাজে একটি বহুল প্রচলিত বিশ্বাস আছে। লোকবিশ্বাসে বলা হয়, লক্ষ্মী দেবী পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল গৃহে বিরাজ করতে পছন্দ করেন। তাই ঘরদোর নোংরা ও অগোছালো রেখে শুভ সমৃদ্ধি কামনা করা উচিত নয়। এই শিক্ষা থেকেই সকালে ঘর পরিষ্কার করার সংস্কারটি আরও শক্তিশালী হয়েছে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, সকালে ঝাড়ু দিলেই লক্ষ্মী আসবেন বা নির্দিষ্ট সময়ে ঝাড়ু না দিলে দেবী চলে যাবেন, এ ধরনের কথাগুলোকে সরাসরি শাস্ত্রের বিধান বলে ধরে নেওয়া ঠিক নয়। এগুলোর অনেকটাই লোকাচার ও পারিবারিক বিশ্বাস। তবে পরিচ্ছন্নতা, শুচিতা এবং গৃহকে পবিত্র রাখার গুরুত্ব হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত পুরনো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সকালে ঘর ঝাড়ু দেওয়া মানসিকভাবেও একটি সুন্দর অভ্যাস। ঘুম থেকে উঠে যদি চারপাশ পরিষ্কার ও গোছানো দেখা যায়, তাহলে মনেও এক ধরনের সতেজতা আসে। অগোছালো পরিবেশ অনেক সময় মনকে ভারী করে তোলে। তাই দিনের শুরুতেই নিজের চারপাশ পরিষ্কার করা আসলে নতুন দিনের জন্য মন ও পরিবেশ দুটোকেই প্রস্তুত করে। হিন্দু দর্শনে শৌচ বা পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধারণার বিশেষ গুরুত্ব রয়েছে। বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি অন্তরের শুদ্ধতার কথাও বলা হয়েছে। অর্থাৎ শুধু ঘর পরিষ্কার করলেই হবে না, মানুষের মন থেকেও হিংসা, অহংকার, ক্রোধ ও নেতিবাচক চিন্তা দূর করার চেষ্টা করতে হবে। তাই সকালে ঝাড়ু দেওয়ার রীতিটিকে চাইলে একটি প্রতীক হিসেবেও দেখা যায়। যেমন আমরা ঘরের ধুলো সরাই, তেমনই আমাদের জীবনের নেতিবাচকতাও সরিয়ে ফেলার চেষ্টা করা উচিত। তবে ঝাড়ু নিয়ে কিছু লোকাচারও রয়েছে। অনেক বাঙালি পরিবারে রাতে ঘর ঝাড়ু দেওয়া পছন্দ করা হয় না। আবার কেউ কেউ মনে করেন সন্ধ্যার পরে ঝাড়ু না দেওয়াই ভালো। এর পেছনে মূলত প্রাচীন সময়ের সামাজিক ও বাস্তব কারণ ছিল। আগে ঘরে আলো কম থাকতো, ফলে রাতে ঝাড়ু দিলে মূল্যবান ছোট জিনিস বা প্রয়োজনীয় বস্তু ভুল করে বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল। সময়ের সঙ্গে এই বাস্তব অভ্যাসের সঙ্গে ধর্মীয় বিশ্বাসও যুক্ত হয়েছে। আবার অনেক পরিবারে ঝাড়ুকে অবহেলা না করার শিক্ষা দেওয়া হয়, কারণ ঝাড়ু ঘরের ময়লা দূর করে। তাই সেটিকে পায়ে দেওয়া, অযত্নে ফেলে রাখা বা অসম্মান করা অনুচিত বলে মনে করা হয়। এর মধ্যে একটি প্রতীকী শিক্ষা রয়েছে, যে জিনিস আমাদের জীবনকে পরিষ্কার রাখে তাকে অবহেলা করা উচিত নয়। সকালে ঝাড়ু দেওয়ার আরেকটি সুন্দর দিক হলো, এটি আমাদের দৈনন্দিন শৃঙ্খলার অংশ। একটি বাড়ির পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়। পরিষ্কার মেঝে, পরিষ্কার উঠোন এবং সুশৃঙ্খল পরিবেশ পরিবারের স্বাস্থ্য ও স্বস্তির জন্যও গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাচীন রীতির মধ্যে অনেক সময় এমন কিছু ব্যবহারিক জ্ঞান লুকিয়ে থাকে যা আধুনিক জীবনেও মূল্যবান। তাহলে কি সকালে ঝাড়ু দেওয়া বাধ্যতামূলক? না, এটিকে এমন কোনো কঠোর ধর্মীয় নিয়ম হিসেবে দেখা উচিত নয় যে কোনো কারণে সকালে ঝাড়ু দিতে না পারলে অবশ্যই অমঙ্গল হবে। বরং এটিকে একটি শুভ ও পরিচ্ছন্নতার অভ্যাস হিসেবে দেখা বেশি যুক্তিসঙ্গত। প্রাচীন মানুষের জীবনযাত্রায় ধর্ম, প্রকৃতি, স্বাস্থ্য এবং দৈনন্দিন কাজ সব কিছু একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল। তাই একটি সাধারণ কাজের মধ্যেও ধর্মীয় প্রতীক তৈরি হয়েছে। সকালে ঝাড়ু দেওয়াও তার একটি সুন্দর উদাহরণ। ভাবুন তো, ভোরের আলো ফুটেছে, সবাই ঘুম থেকে উঠছে, বাড়ির দরজা জানালা খোলা হচ্ছে, ঘরের ধুলো ময়লা সরিয়ে ফেলা হচ্ছে। তারপর স্নান, পূজা
প্রদীপ বা অন্যান্য দৈনন্দিন কাজ শুরু হচ্ছে। এর মধ্যে যেন একটি বার্তাই রয়েছে, গত দিনের অগোছালো ভাব পিছনে ফেলে নতুন দিনকে পরিচ্ছন্নভাবে শুরু করা। তাই পরের বার সকালে যখন আপনি ঝাড়ুর শব্দ শুনবেন, তখন সেটিকে শুধু ময়লা পরিষ্কারের শব্দ হিসেবে দেখবেন না। এর মধ্যে দেখতে পারেন পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, শুভতার প্রত্যাশা এবং নতুন দিনের সূচনার একটি প্রাচীন সাংস্কৃতিক প্রতীক। সবশেষে বলা যায়, সকালে ঘর ঝাড়ু দেওয়ার পেছনে একদিকে যেমন রয়েছে বাস্তব পরিচ্ছন্নতার প্রয়োজন, অন্যদিকে রয়েছে হিন্দু সমাজের দীর্ঘদিনের শুচিতা ও শুভতার ধারণা। দেবী লক্ষ্মীর সঙ্গে পরিচ্ছন্নতার সম্পর্কটি মূলত ধর্মীয়, সাংস্কৃতিক ও লোকবিশ্বাসের অংশ। এটিকে অমোঘ শাস্ত্রীয় নিয়ম হিসেবে প্রচার করা উচিত নয়। আসল শিক্ষা হলো, ঘর যেমন পরিষ্কার রাখতে হয়, তেমনই নিজের মনকেও পরিষ্কার রাখতে হয়। কারণ সুন্দর ও শান্ত একটি জীবন শুরু হয় পরিচ্ছন্ন পরিবেশ এবং নির্মল মন থেকেই।